বিয়ে করেছি, তুই এর মধ্যে ঘর জামাই থাকি। আমার বয়স 30 আর আমার বোর বয়স 40। যদি বলো মেয়ের বয়স বেশি তুই কেন বিয়ে করেছি, তোমাদের মন আর এই বাঁকার মন, বাঁকার মন পুরো অন্যরকম মন। তবে দাদা আমার বর দুনে বলে কেউ নেই, সৌর শাহরি মরে গেছে, একটা পুকুর 2 বিঘা জমি আর 3টে পাঁটা থুয়ে গেছে। হ্যাঁ, ওই পাঁটার ইনকামে তো আমাদের সংসার চলে। একটা পাঁটা প্রতি সপ্তাহ 5 থেকে 6 টাকা সেল দেবে। তবে দাদা আমার বউ, চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু আমার বউর গায়ে কোনো কলঙ্ক নেই। তাই নাকি? কেন কাঁদছিস? খুব তো আমার গুণগান করছো। কি করবো? মারবো জানিস কেন কাঁদছিস? আজকে কি দিন? আজকের কি দিন? কেন? আজ তো জামাই ষষ্ঠী। এই দেখ আমার সৌর শাহরি মরে গেছে, আমার কে জামাই ষষ্ঠী করবে? আরে তোমার হতে হবে কেন? তোমার মেয়ে জামাই আসবে, তাদের জামাই ষষ্ঠী হবে। বলিস কি রে, আমার মেয়ে জামাই আইবে? আমি 1 বছর বিয়ে করেছি, আমার মেয়ে জামাই কখন হলো রে? একটা নয়, দুটো জামাই আসবে। কটা জামাই আইবে? 2টো জামাই। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি রে। বলে আমার দুনে কুলে কেউ নেই, 10 মিনিটের মধ্যে 4টে বেরিয়ে দেশ। তার বাবাকে রে? কেন? তার বাবা তো তুমি। আমি কখন হলো? এই যে তুমি আমার মারুনি, আমি তো সত্যি কথা বলছি, আমার আগে বিয়ে হয়েছিল। তোর আগে বিয়ে হয়েছিল? তা সে বেঁচে আছে না মরে গেছে? সে তো মারা গিয়েছি। আমার জায়গাটা ক্লিয়ার করতে গেছে। কি করবো মেনে নি, একজন হুম মেরেছে আর আমার নামে মিটার উঠতেছে। কটা জামাই আইবে? 2টো জামাই আসবে। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি রে। বলে আমার দুনে কুলে কেউ 10 মিনিটের মধ্যে 4টে। কি করতে হবে? কি করতে হবে বলাই, মেনে নিচ্ছি। বাজারে যাও, মাছ মাংস সব নিয়ে আসবে। মাছ মাংস আনতে হবে? হ্যাঁ। তুই জানি না পাড়া 3টে একসাথে শরীর খারাপ, ইনকাম বন্ধ হয়ে আছে। গিলে মেটা ছাটে না, তবু রান্না করে দিবি, খেয়ে চলে যা। এই যে বড় থেকে একটা কাঁটা নিয়ে আসবে। কাঁটাও আনতে হবে? হ্যাঁ। কটা জামাই আইবে? 2টো জামাই আসবে। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি। বলে আমার দুনে গুলে কেউ নেই, 10 মিনিটের মধ্যে 4টে বেরিয়ে দেবে। দাও, কাল লাগিনি ব্যাগ দাও, আর ক কিলো ঘুমসি আনতে হবে বলো। ক কিলো কি গো? হাত মাছ করে ঘুমসি আনলেই হবে। 5 হাতে ঘুমসি? হ্যাঁ। ক ডজন মালা লাগবে? 2টো জামাই আসবে, 2টো মালা নিয়ে আসবে। কটা জামাই আইবে? 2টো জামাই। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি রে। বলে আমার দুনে কুলে কেউ নেই, 10 মিনিটের মধ্যে 4টে। দুর্গা দুর্গা, অনেক কষ্টে লোকটা ম্যানেজ করেছি। এবার জামাই ষষ্ঠীর আয়োজনটা সেভাবে করতে হবে। ওই জন্য মানুষ কথাই বলে ভগবান মাথার উপর আছে। বড় মেয়েটা বড় বাজারে দোকানের কাজ করতো, সেই দোকানদারই বিয়ে করেছি। আর ছোট মেয়েটার ভাগ্য এত ভালো, সল্লেকে যে বাবুর বাড়িতে কাজ করতো, সেই বাবুই ভালোবেসে বিয়ে করেছে। আর করবে না বা কেন? আমার পেটের মেয়ে বলে কথা। আমার যেমন দেখতে, আমার চেয়ে মেয়েগুলো আরো ভালো দেখতে। शादीशुदा नहीं करेगा, लेकिन हमारे दुकान एक जवानी लड़की काम करतो, से हमार दिल ले लिया। हमें भी प्यार करे ताके शादी करेছি, लेकिन আজকের জামাই ষষ্ঠী আছে, আমি তো শ্বশুর বাড়ি চিনি না। আমার বিবি আমাকে বললো এই অ্যাড্রেস ধরে চলে যাও, আমি যাব না। কেন কি? আমার পেটে বাচ্চা আছে। আমি তো শ্বশুর বাড়িতে চলে এসেছি, এখানে শ্বশুর কোথায় আর শাশুড়ি বি কোথায়? কে জানি রে আসিলো রে তোমা খাহরিয়া, কে জানি রে আসিলো রে তোমা খাহরিয়া। নদিয়া নগরে সসীমা মারে ঘরে, নদিয়া নগরে সসীমা মারে ঘরে, উদয়
अरे बंगाली अभी बहुत अच्छा गाना गाया। हाँ भाई, বরিশালের বাঙাল আছি, কৃষ্ণ ভক্ত আছি, হরি ভক্ত আছি, তাই আনন্দ ফুর্তির লাগি গান গাইতাছি। আরে আপনি কি বাঁকা বাবু আছেন? আরে বাঁকা বাবু, বাঁকা বাবু তো আমার শ্বশুর মশাই আছে, শ্বশুর মশাই। আরে শালা আমি ভি বাঁকা বাবুর জামাই আছি। তার মানে ভাইরা ভাই, ভাইরা ভাই। কে আনিল রে বন্ধ করো। তোমরা কারা? তোমরা কারা? কে আনিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে মধুমাখা হরিণা। এই বন্ধ করো। আসলে লোকটা কোথায় গেল? এই যে তারা বাড়ির ভিতরে ঢুকে গন্ডগোল করছে, তুমি কোথায় গেলে? কোথায়? কে আনিল রে কোথা ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে কোথা ছিল রে মধুমাখা হরিণা। দাদু, আজকে শুভ দিনে ভিক্ষা দিতে পারবো নি দাদু, তুই আমার ক্ষমা করে দে দাদু। আরে ভিখারি কারে কইতাছেন? আমি তো এবারে জামাই আছি, জামাই। আমি ভি এবারের জামাই আছি। কাকা, জামাই মানে? আরে ভাই এখানে বাঁকা বাবু কে আছেন? আমি বাঁকা, আমার নাম বাঁকা। আরে শালা আপনি বাঁকা বাবু আছেন? তার মানে আপনি আমার বাচ্চা শ্বশুর মশাই আছেন। আপনি আমার বাবার মতো। আমার প্রণাম দিন, প্রণাম। কাকা, তুই আমার বাবার থেকে বড়, আমার প্রণাম করে দুর্বল করে দিইনি কাকা। বলি জামাই মানে বুঝতে পারলুম। বুঝতে পারছেন না? তার মানে আমি তো কবিতার বর আছি। তোমার মেয়ের নাম কবিতা? হ্যাঁ। তাহলে তো কাকা ঠিক বাড়ি ঢুকেছে। হ্যাঁ, ভুল হওয়ারই কথা নয়। এখানে ফুল এড্রেস বি লিখে দিয়েছে। শিয়ালদা থেকে ট্রেনে উঠে যাত্রী 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 লক্ষ্মীকান্তপুর নেমে ওখান থেকে বসে উঠে যাত্রী 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 গদামথুরা হসপিটাল মোড় নেমে বাঁকা বাবুর বাসভবন আছে। শালা বিহারি কাই অ্যাড্রেস নে চলে। ঠিক আছে কাকা, ঠিক আছে দাদু। আরে দাদু কইতাছো কেন? আমি তো তোমাকে জামাই আছি বাবা। তুই আমার পোঠাকুর তার থেকে বল, কেন আমার বাবা বলে দুর্বল করে দিচ্ছি দাদু? বলি তোমার খবর কি দাদু? ওটা নোয়ার লাগি আছি। আমার বইয়ের নাম সবিতা। এই তোমার মেয়ের নাম সবিতা? হ্যাঁ। তাহলে দাদুর বয়স হতে পারে ঠিক বাড়ি ঢিলি মেরেছে। এই সবিতা বড় না কবিতা বড় রে? কবিতা বড় আর সবিতা ছোট। সবিতা ছোট, সবিতা ছোট, কবিতা বড়। সবিতা ছোট, কবিতা বড়। বুঝতে পারিনি? এটা তোর ছোট জামাই, এটা তোর বড় জামাই। কার ফোঁটাটা আগে দিবি চিন্তা করে নে। কি হয়েছে? আমি ফোঁটা দেবো? এদের ঝাঁটা মারতে মারতে বিষ হারিয়ে দেবো। এই আমার বাড়ি থেকে বেরো, আমার বাড়ি থেকে বেরো, বেরো বেরো। কাকা, আবার কাকা বলছেন কেন? আপনি তো আমার বাবার মতো আছেন। তুই আমার বাবার থেকে বড়, কেন বারবার প্রণাম করে আমার পাবে নৃত্য করে দিচ্ছি? বলি তোমার বয়স কত কাকা? কেন? আমার বয়স 65 বছর বয়স আছে। এ কবিতার বয়স কত রে? কেন 20? বাহ, 20 আর 65। ঠিক আছে কাকা, ঠিক আছে। দাদু, আবার তাই তুই কইতাছো বাবা? তুই আমার পোঠাকুর দাঁত থেকে বল, কেন বারবার বাবা বলে আমার দুর্বল করে দিচ্ছে? বলি তোমার বয়স কত? কেন 85 আছে? এ সবিতার বয়স কত রে? 18। বাহ, 18 আর 85। তাহলে কি জায়গাটা দাঁড়ালো? বড় জামার বয়স হচ্ছে 65 আর ছোট জামার বয়স হচ্ছে 85, আর শাশুড়ির বয়স হচ্ছে 40 আর আমি সৌর, আমার বয়স 30। পুরো একদম গোলমালে জামাই ষষ্ঠী। ভাগারেতে ভিড় করেছে শুকুনিয়ার কাজ, আরে মোরা গায়ে ঢেউ উঠেছে লাগে ভেলকিলা। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়ের টান। এই কোথায় টাক ফাটাবি? এটা তো ছোট জামাই, এর ফটোটা আগে দে। না, ভাগারেতে ভিড় করেছে শুকুনিয়ার কাজ, মোরা গায়ে ঢেউ উঠেছে লাগে ভেলকিলা। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়ের টান। আমি ঝাঁটা
মেরে ফাটিয়ে দেবো পুরো জামাইটা। এই আমার বাড়ি থেকে বেরো। এই দাও মানি, এবারে মানি। আমার চুরি লাগে। তোরা কত ভাই মেরো না মেরো না ধাইমা গো, ও ধাইমা মেরো না মান গো আমার ধাইমা, ধাইমা গো। এই চুপ, আমি তো ধাইমা। ওখানে গন্ডগোল হচ্ছে কেন? কবিতা তো আমাকে বললো তুমি শ্বশুর বাড়িতে যাও, তোমাকে মিঠাই খিলাবে, মাংস দিবে, জামাই ষষ্ঠীর ফোঁটা দিবে, লেকিন শাশুড়ি কি কেন ঝাঁটা নিয়ে দাবড়া দাবি করতেছে? টাকা জামাই মাছ মাংস সব এনেছি, হ্যাঁ কিন্তু নুন আর তেল আনতে ভুলে গেছি। নুন আর তেল লাগুম নাই বাপ, আপনি ভাপা করে দেন ভাপা। ঠাকুরদা সেদ্ধ খাবে, তবু ফোটা নিয়ে তারপর মরবে। পিকআপ আমি বাড়িয়ে দিয়ে পালিয়ে যাবো রে। আর ফিচকিরি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ। কি কইতাছেন? তোমার তো শ্মশানের সঙ্গে মাওলা চলতে, তা কারটা কি আমি পাঠাবো? বুদ্ধা আমি হতে পারি গায়ে আর হঠাৎ করে পান বরজে ঢুকলো চোর আর মোট। কেবল আমার বড় বাজারে দোকান আছে, আমি বসে আছি। বিহারিকার মোট বলেছি ঠিক রে উঠেছে। না না তোমার বলিনি, তোমার ব্যবহারে বলতেছি। পিকআপ আমি বাড়িয়ে দিয়ে পালিয়ে যাবো রে। আর ফিচকিরি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ। বুদ্ধা আমি হতে পারি গায়ে আর হঠাৎ করে পান বরজে ঢুকলো চোর আর মোট। কপাল দোষী জুটলো এসে, কপাল দোষী জুটলো এসে দেবো গরম ঝাঁটা মেরে ফাটিয়ে দেবো পুরো জামাইটা। আমি ঝাঁটা মেরে ফাটিয়ে দেবো পুরো জামাইটা। এই বেরো। একদম ধাঁধা মারবি না, তোর মেয়েরা যেখানে মেনে নেছে আমরা আপত্তি করবো কেন? এটা তোর ছোট জামাই, এর দেখতে ভালো, এর ফোটাটা আগে দে। কি ঝগমারি জামাই ষষ্ঠী হলো নাই জয়। বাগালিকা মার দেখা দিল মে লাগা ভয়। এই মেরোকা তোর আমি মেরেছি। আরে শ্বশুরজি তুমি আমার কিছু বলনি, লেকিন শাশুড়িজি কেন ঝাঁটা নিয়ে দাবড়া দাবি করতেছে? এখন তো দাবড়া দাবি করতে, এরপর মারপিট শুরু হয়ে যাবে। ভালো তো না বলতেছি, জামাই বলে মেনে নিস তো ভালো, নাহলে তোর জামাই ষষ্ঠী তোরা কর, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যা হবার তা হয়ে গেছে, মেনে নাও না স্বামী। আর এরা সবাই পচা কাঁটা দাসের ছেলে। কি হয়েছে? তুমি চামড়া কাটো? কই আমার আগে তো বলনি। তোমার দুটো মেয়ে আছে, তুমি তো বলনি। তুমি যেরকম পচা কাঁটা, আমি মুচি খদ্দের। কি ঝগমারি জামাই ষষ্ঠী হলো নাই জয়। বাগালিকা মার দেখা দিল মে লাগা ভয়। যা হবার তা হয়ে গেছে, মেনে নাও না স্বামী। আর এরা সবাই পচা কাঁটা দাসের ছেলে। কিছু বলে করি বিকলে, কিছু বলে করি বিকলে, খেটেছি যে পা। আমি আবার বলে আমি একটা কথা বলি শোন, তোর মেয়েরা যেখানে মেনে নেছে আমাদের আপত্তি করার দরকার নেই। এটা তোর বড় জামাই আর এটা তোর ছোট জামাই, কার ফটোটা তুই আগে দিবি চিন্তা করে নি। আচ্ছা কাকা, আবার কাকা বলছেন কেন? আপনি তো আমার বাবার মতো আছেন। তুই আমার বাবার থেকে বড়, কেন বারবার প্রণাম করে আমার পাপে লিপ্ত করে দিচ্ছি কাকা? বলি তুমি যে জামাই ষষ্ঠী এসেছো, হ্যাঁ। আমার মেয়ে কেন আসেনি? আরে শ্বশুরজি একটা শরম কা বাত আছে। বলো। মানে আমি বলছিলাম কি, কবিতার 9 মাসের পেটে বাচ্চা আছে। শালা পজিশন করেছি চলে। দাদু, আমার দাদু কইতাছো বাবা। তুই আমার ঠাকুরদার থেকে বল, কেন বারবার বাবা বলে আমার দুর্বল করে দিচ্ছি? বলি তুমি যে জামাই ষষ্ঠী এসেছো, আমার মেয়ে কেন আসেনি? তোমাকে মাইয়া। হ্যাঁ, আর কি কমু বাবা, লজ্জার কথা। এই 2-3 দিন হইয়াছে না, আপনাদের নাতি হইয়াছে। ঠাকুরদা তবু ক্লিয়ার করেছি চলে। বলিস এটা তোর ছোট জামাই আর এটা তোর বড় জামাই, কার ফোটাটা আগে দিবি চিন্তা করে নে। এই যে বাবু, হ্যাঁ তুমি আমার বড় জামাই, হ্যাঁ, তোমার ফোঁটা আগে হবে। তুমি সান্তান করে রেডি হয়ে নাও। लेकिन बाथरूम कहाँ আছে? বাথরুম বাথরুম বাথরুম? হ্যাঁ। বাথরুম নি, তব कहाँ जाएगा? ঘরের পেছনে পানা পুকুর আছে, বাওলা গাছ শোয়ানো আছে। বাওলা গাছের উপর উঠবে, লাম মেরে পড়বে, পানার উপর ঢুকে যাবে, বেরোতে পারবে, পারবে না পারবে না পারবে। আরে শালা, আমি তো বাবলা গাছ থেকে পড়লে মারা যাব, তখন তোমার কবিতা বিধবা হয়ে যাবে। বিধবা হয়ে গেলে মেয়েটা জীবন শান্তি পাবে। দাদু, এই যে বাবু, হ্যাঁ তুমি আমার ছোট জামাই, হ্যাঁ তোমার ফোঁটা একটু পরে হবে। হ্যাঁ, তুমি সান্তান করে রেডি হয়ে নাও। ঠিক আছে মা, আপনারে মাইয়া কইছে।
যে আমার বাবা মা খুবই ভালো, তাহলে আমি আইতাছি মা। কে আনিল রে কোথায় ছিল রে তোর মাথা হরিরা, কে আনিল রে কোথায় ছিল রে তোর মাথা হরিরা। সর্বনাশ ঠাকুর তার মাথার ঠিক নেই। আমাদের চয়েসটা দেখেছো? আমাদের তো বিশাল চয়েস, বিরাট চয়েস। এই দেখো মেয়ের লক্ষ্য বুড়োর দিকে আর মাল লক্ষ্য কচির দিকে, বিশাল চয়েস। তবে দাদা আমরা গরিব মানুষ হবে, তারা না বাবুর বাড়িতে বাচ্চা বাচ্চা মেয়েদের পাঠায়, আর এইসব বাবুরা টাকার লোভ দেখে কচি কচি মেয়ের জীবন শেষ করে দিচ্ছিস। দুটো মেয়ের জীবন শেষ করে দিয়েছিস, ফের আমার জীবনও শেষ করে দিয়েছিস। এরপরে তুই যদি আমার কষ্ট দিস না, তাহলে আমি আত্মহত্যা করি। তোমায় দিদমা ছাড়ি রাখিব, ছেড়ে দেব। আরে ছেড়ে দিলে সোনার গরু আর তো পাবি না। না 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 না, ছেড়ে দেব না। তোমার দিদমা ছাড়ি রাখিব, ছেড়ে দেব না। তোমার ভক্ত মাঝে রাখিব, ছেড়ে দেব না।